আমরা যখন একটি সুন্দর পরিপাটি সংসার দেখি তখন খুব কম মানুষই ভাবি এই সংসারের প্রতিটি হাসির পেছনে কতটা নীরব পরিশ্রম লুকিয়ে আছে। একজন সংসারী নারীর দিন শুরু হয় নিজের জন্য নয়, অন্যদের জন্য। ঘুম ভাঙার পর থেকেই তার মনে একের পর এক প্রশ্ন, আজ কি রান্না হবে, কার কি প্রয়োজন, বাচ্চার পড়াশোনা, ঘর গোছানো, পরিবারের সবার যত্ন এবং অতিথি এলেও তাদের আপ্যায়ন। একটি কাজ শেষ না হতেই আরেকটি কাজের অপেক্ষা। তাদের জীবনে যেন বিশ্রামের সময় খুব কম সময়ই আসে। অনেক সময় সে ক্লান্ত হয় তবুও হাসি মুখে কাজ করে, অনেক সময় মন ভেঙে যায় তবুও পরিবারের সামনে শক্ত থাকার চেষ্টা করে। নিজের ইচ্ছাগুলোকে চুপচাপ সরিয়ে রেখে প্রিয় মানুষগুলোর চাওয়াকে গুরুত্ব দেয় একজন সংসারী নারী। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের দিনটা আমার জন্য একটু অন্যরকম। আলহামদুলিল্লাহ, আজ একসঙ্গে দুটি বিশেষ উপলক্ষে এসেছে, আমার জন্মদিন এবং আমাদের বিবাহবার্ষিকী। জীবনের ক্যালেন্ডারে অনেক তারিখ আসে আবার চলে যায়, কিন্তু কিছু তারিখ শুধু একটি দিন নয়, অনেক স্মৃতি, অনেক শিক্ষা আর কিছু অনুভূতির নাম হয়ে থাকে। জন্মদিন আমাদের মনে করিয়ে দেয় আল্লাহ আমাদের জীবনের আরও একটি বছর দান করেছেন। এই সময়টুকু আমরা কিভাবে কাটালাম, কি শিখলাম, কাকে ভালোবাসলাম, কাকে সাহায্য করলাম, সেগুলো নিয়েও ভাবার একটি সুযোগ। আর বিবাহবার্ষিকী শুধু একটি অনুষ্ঠানই নয়, এটি দুটি মানুষের সঙ্গে পথ চলার গল্প। সুখের সময় যেমন থাকে তেমনি থাকে কঠিন সময়ও। মনের অমিল, মতের অমিল, দায়িত্ব, ব্যস্ততা এসব জীবনেরই অংশ। কিন্তু সম্মান, বিশ্বাস, ধৈর্য আর একে অপরকে বোঝার চেষ্টা থাকলেই সম্পর্ক আরো দৃঢ় হয়। আমার মনে হয় একটি সুন্দর সম্পর্ক কখনোই নিখুঁত মানুষের কারণে তৈরি হয় না, বরং দুজন মানুষ প্রতিদিন একটু একটু করে একে অপরকে বোঝার চেষ্টা করলে, ভুল হলে ক্ষমা চাইতে শিখলে এবং কৃতজ্ঞ থাকতে পারলে সেই সম্পর্কই সুন্দর হয়ে ওঠে। আজ আমি নিজের জীবন নিয়েও ভাবছি, আল্লাহ আমাকে আরেকটি বছর দিয়েছেন। তাই শুধু বয়স বাড়ুক তাই নয়, আমার ধৈর্য, জ্ঞান, ভালোবাসা, কৃতজ্ঞতা এবং মানুষের জন্য ভালো কিছু করার ইচ্ছাও যেন বাড়ে। এই দোয়া সবসময় করি আল্লাহ তাআলার কাছে। আমরা সবাই জীবনে অনেক কিছু পাওয়ার জন্য দোয়া করি, কিন্তু কখনো কখনো একটু থেমে আমাদের যা আছে তার জন্য আলহামদুলিল্লাহ বলা দরকার, কারণ কৃতজ্ঞতা মানুষের হৃদয়কে প্রশান্তি এনে দেয়। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর আমি আপনাদের প্রত্যেকের জন্যও দোয়া করি। আল্লাহ আপনাদের জীবনকে সুস্থতা, শান্তি, হালাল রিজিক, ভালোবাসা এবং অফুরন্ত বরকতে ভরিয়ে দিন। আমিন। চলুন এই সুন্দর দিনটির ছোট ছোট মুহূর্তগুলো আপনাদের সঙ্গে ভাগাভাগি করি। আশা করি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবেন। গত জুন মাসে আমাদের বিবাহ বার্ষিকী এবং আমার জন্মদিন একসাথে গিয়েছে। তো একসাথে বলতে দুইটা দিন কিন্তু আলাদা ছিল, তবে জুন মাসেই ছিল। আর তাই আমরা দুইটা দিনকে কিভাবে একদিনে রূপান্তর করে ঘরোয়াভাবে কিছু আয়োজন করেছি তারই কিছু ভিডিও ফুটেজ ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। গত রাতে, অর্থাৎ বৃহস্পতিবার দিন রাতে আরমানের বাবা আমার জন্য সারপ্রাইজ হিসেবে একটি ফুলের তোড়া এবং একটি কেক নিয়ে এসেছে। তো আমি আসলে ওইভাবে বুঝতেই পারিনি যে এমনভাবে সারপ্রাইজড হব।
আমি ধরেই নিয়েছিলাম উনি হয়তো ভুলেই গিয়েছেন। অনেক সময় এরকম হয়, তাই এটি ভাবাটা খুব স্বাভাবিক। ওই দিন যেহেতু রাত হয়ে গিয়েছিল, বৃহস্পতিবার দিন, তাই আর তেমন কোনো রান্না বান্না করা হয়নি। তবে পিৎজা বানিয়ে দিয়েছিলাম সবার জন্য, ওরা খেয়েছে, সেই সাথে কেক। আর পরের দিন শুক্রবার ছিল, সেদিন এমনিতেই জুমাবারে কম বেশি ভালো মন্দর আয়োজন চলে প্রায় সবার বাসাতেই। তো সেই অনুযায়ী যেহেতু দুইটা দিনকে একসাথে মিলিত করেছি, সেই সাথে শুক্রবার পড়েছে, তো চিন্তা করলাম আজকের দিনটাই আমরা ওই দিন হিসেবে পালন করতে পারি, বা একটু ঘরোয়াভাবে আমরা একটু উপভোগ করতে পারি, এই আর কি। তো ওই ভাবনা থেকেই রান্না করেছি একটু ভালো মন্দ। ফ্রাইড রাইস করেছি এবং সেই সাথে চিকেন ফ্রাই করেছি, চাইনিজ ভেজিটেবল রান্না করেছি। ঘরোয়াভাবে অল্প উপকরণে রান্না করেও এই রান্নাটি এত বেশি মজা হয়েছে। এবং সেই সাথে চাইনিজ ভেজিটেবল, আপনারা যারা খুব সহজে অল্প উপকরণে বাসায় তৈরি করতে চান রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল রেসিপি, তারা চাইলে আমার কুকিং চ্যানেল সোনালিস কিচেন থেকে চাইনিজ ভেজিটেবল রেসিপির ভিডিওটি দেখে আসতে পারেন। আমি চেষ্টা করেছি খুব সহজে, যারা নতুন আছেন তারাও চাইলে একবার দেখেই রান্নাটি শিখে নিতে পারবেন। আমি ভিডিওর লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আশা করছি এই ভিডিওটি দেখে ওই ভিডিওটিও দেখে আসবেন। সেই সাথে পিৎজা রেসিপিও শেয়ার করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমার আজকের ভিডিওটি দেখে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আপনারা আপনাদের বিশেষ দিন কিভাবে পালন করেন সেটিও চাইলে আমাকে শেয়ার করতে পারেন। আমি কিন্তু খুব খুশি হব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনার ছোট্ট একটি লাইক আমার ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আজকের রান্না হয়ে গিয়েছে আজানের একটু আগেই, তো এরপর গোসল করে নামাজ পড়ে নিয়েছি এবং আইমানের বাবাও নামাজ পড়তে চলে গিয়েছে। নামাজ থেকে আসলে ওদের খাবার খাইয়ে দিয়েছি এবং এখন আইমানকে খাবার খাওয়াচ্ছি। তো ওর জন্যই প্লেট সাজানো হচ্ছে। আইমানকে খাওয়ানোর পর তারপরে আবার আমি খেয়ে নিব। সব সংসারের গল্প এক নাও হতে পারে। কারো পরিবার তার পরিশ্রমকে সম্মান করে, আবার কারো এমনও হতে পারে সারা দিন এত কাজের পরও তার অবদানকে খুব স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। এই অনুভূতি কষ্টের হতে পারে, কিন্তু তবুও সে পরের দিন কিন্তু আবার নতুন উদ্যম নিয়ে শুরু করে। একজন সংসারী নারী আসলে শুধু রান্নাই করেন না, তিনি একটি পরিবারের প্রতিদিনের ছন্দ ধরে রাখেন। তিনি শুধু ঘর পরিষ্কার করেন না, তিনি একটি নিরাপদ আশ্রয় গড়ে তোলেন এবং সেই সাথে সন্তানদেরকেই বড় করে তোলেন না, আগামী দিনের একজন মানুষ গড়ে তোলার পথে নিজের সময়, ধৈর্য আর ভালোবাসায় বিলিয়ে দেন। আমি মনে করি সংসারের কাজ ছোট নয়। বাইরে কাজ করা যেমন সম্মানের, তেমনি ঘর সামলানো অনেক বেশি সম্মানের। যে কাজ একটি পরিবারকে টিকিয়ে রাখতে সাহায্য করে সেই কাজের মূল্য তো অনেক বেশি হবেই, তাই না?
নিয়মিত ওজন কমিয়ে রাখা আমাদের স্বাস্থ্যের জন্য বেশ উপকারী। আমিও সেই ধারাবাহিকতায় বেশ কিছুদিন যাবৎ এই নিয়ম মেনটেন করে চলি, চেষ্টা করি খাবার দাবার একটু পরিমাণ মতো খাওয়ার। তবে যেহেতু শুক্রবার বিশেষ দিন উপলক্ষে রান্না বান্না করেছি, খেতে তো একটু হবেই, আর সেজন্য পেয়ালা মেপে নিয়েছি। এটি একদিকে যেমন সৌন্দর্য বর্ধন করছে, অন্যদিকে আমার খাবারের পরিমাণটাও ঠিক রাখছে। নিজের হাতের রান্না যদি বেশি প্রশংসা করি তাহলে মনে হবে আমি চাপা মারছি। তবে বিশ্বাস করুন, একটি কথা না বলে থাকতেই পারছি না। এই ভেজিটেবলটি এত বেশি মজা হয়েছে, আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন। আমি কিন্তু চিকেন না খেয়ে ভেজিটেবল দিয়েই রাইসগুলো খেয়ে শেষ করে ফেলছি। অসম্ভব মজার হয়েছে। আমি রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আশা করছি আপনারা এই ভিডিওটি দেখে ওই ভিডিওটিও দেখে আসবেন, এবং আপনারা যদি রান্নাটি শিখে এই নিয়মে করেন তাহলে আপনারাও বুঝতে পারবেন আসলে এত সহজ উপায়ে সহজ উপকরণ দিয়ে রান্না করেও এত মজার একটি রেসিপি তৈরি করা যায়। খাওয়া দাওয়া করার পর বিকালে আমরা বাইরে গিয়েছিলাম একটু ঘুরতে। তো সেখান থেকে রাস্তার ধারে দেখলাম এই ধরনের বাচ্চাদের ছোট ছোট রান্না করার হাঁড়ি পাতিল এবং অসংখ্য জিনিস বিক্রি হচ্ছে। তো আমি চিন্তা করলাম আমাদের আইমান যেহেতু এখনো ছোট, তো এই বয়সে বাচ্চারা মোবাইলে প্রচন্ড লেভেলের আসক্তি হয়ে যায়। তো চিন্তা করলাম এই খেলনাগুলো একটু নিয়ে যাই, যদিও সেখান থেকে একটু হলেও নিস্তার পাওয়া সম্ভব। ওই ভাবনা থেকে বেশ কিছু খেলনা কিনলাম। এগুলো যা দেখতে পাচ্ছেন প্রতিটি 20 টাকা পিস, এবং কিছু আছে যেগুলো একটু বেশি ছোট এবং হালকা, সেগুলো আবার 10 টাকা পিস। নিয়েছি যেটা যেটা বিশেষ প্রয়োজন সেগুলো রান্না করার জন্য চুলা, সেই সাথে হাঁড়ি পাতিল চামচ আরো অনেক কিছু নিয়েছি। সব মিলে আমাদের 150 টাকার মতো বিল হয়েছে। সেগুলো আবার বাসায় নিয়ে এসে ভেবেছিলাম রেখে দিব, পরে বের করে দিব আইমানকে খেলার জন্য। তবে আইমান আবার এই বিষয়টি খেয়াল করেছে, তার আবার এখনই খেলতে হবে, তর সইছে না বলা চলে। তাই আর দেরি না করে সাথে সাথে সব খেলনা আইমানের সামনে ঢেলে দিয়েছি। সে একটা একটা হাতে নিয়ে খেলা করছে এবং বেশ মজা পাচ্ছে। তারপর থেকে এই খেলনা দিয়ে আইমান বেশ এনজয় করে খেলে। তো একদিকে যেমন আমার ছেলে বাচ্চা মানুষ, সে তো বাচ্চামি করবেই, সেই সাথে আমি যে মা, মা হয়েও কেন জানি আমার বাচ্চামো স্বভাব এখনো যায়নি। তো এই বাচ্চার ছোট খেলনা দিয়ে আমিও রান্না ট্রাই করছি এবং ছোটবেলায় ফিরে যাচ্ছি। ছোটবেলায় আমরা যেভাবে খেলাধুলা করতাম, রান্না বান্না করতাম, সেই কথা বারবার মনে পড়ছিল। তো আমিও একটু একটু করে নাড়াচাড়া করছিলাম এবং দেখছিলাম। সেই সাথে চিন্তা করছিলাম, ইস যদি আমার একটি ছোট্ট চুলা থাকতো, তাহলে এগুলোর মধ্যে রান্না করে ছোটবেলার স্মৃতি একটু হলেও আবার নতুন করে অনুভব করতে পারতাম। আর তাছাড়া ইদানিং ফেসবুকে বা ইউটিউবে ঢুকলেই দেখা যায় মিনি কিচেনের বিভিন্ন ধরনের রান্না বান্না। এগুলো দেখে আরো বেশি ছোটবেলার কথা মনে পড়ে। সেই সময়গুলো কত আনন্দের ছিল, কত মধুমাখা স্মৃতি জড়িয়ে আছে সেই সময়ের।
তো যাই হোক, অনেক চিন্তা ভাবনার পর, মাথায় তো আসলে বুদ্ধির অভাব নেই, ঘুরপাক খেতে খেতে এক পর্যায়ে একটা আইডিয়া পেয়ে গিয়েছি। সেটি হলো, মাটির চুলা না থাকলে কি হবে, আমার তো গ্যাসের চুলা আছে, সেখানে গিয়ে একটু পাইতারি করছি এই আর কি। তো এই ছোট ছোট খেলনা বাটিগুলো নিয়ে চুলার উপরে রেখেছি এবং চুলায় আগুন ধরিয়ে দেখছি এগুলো সত্যি সত্যি জ্বলে কিনা, বা পানি দিয়েছি সেটা ট্রাই করার জন্য পানি ফুটছে কিনা। তো দেখলাম না, মাশাআল্লাহ খুব ভালোই হচ্ছে কাজ। এই রকমের পাগলামি করতে করতে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।